যারা নয়া বন্দোবস্তের কথা বলছে তারা সেই আগের পুরাতন বন্দোবস্তেই নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিছে। তো সেই জায়গায় আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা যারা আছি, আমরা যারা জুলাইয়ের ছাত্র জনতা আছি, যারা সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনাকে লালন করি, আমরা আমৃত্য সত্যের উপর অটল থাকবো, ইনসাফের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা কখনো আমাদেরকে কেউ, আমি এটা আপনাদেরকে এটাও বলে যাই, 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত যখন কেউ ছিল না, প্রথম সারি সমন্বয়করা অনুপস্থিত ছিল এবং ওই সময়ে আমাদের অনেকগুলো পক্ষ, প্রথম সারি সমন্বয়কদের একটা পক্ষ এই জুলাই আন্দোলনকে স্থগিত করে দেওয়ার চেষ্টা করেছিল এবং বিভিন্ন ধরনের আমাদেরকে অফার দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গা থেকে। কিন্তু সেই সময় কিছু সৎ, কিছু প্রকৃত দেশপ্রেমিক লোকরা, তাদের হাতে আন্দোলন ছিল বলে এই জুলাই বিপ্লবটা সফলতার সাথে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ধরনের যে জেনারেশনটা আছে, সেই জেনারেশনটা যদি দেশের দায়িত্ব নেয়, তারা কখনো কারো কাছে বিক্রি হবে না, তারা কখনো সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাবে না। তো সে জায়গায় এইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও এগিয়ে আসুন এবং এরকম একটা কালেকটিভ একটা কোঅপারেশন দরকার সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক মানুষদের, এবং এরাই যদি দেশের দায়িত্ব গ্রহণ করে নেতৃত্ব আসনে আসে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি হবে ইনশাআল্লাহ। তো সেজন্য আপনাদের, আমাদের সবার এগিয়ে আসা দরকার এবং যারা এই জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জুলাইকে নিয়ে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা দরকার। এবং আমি যদি কখনো, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এবং আমাদের পুরো টিম, আমরা কখনো মানুষের উপর জুলুম করব না, কখনো পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আমরা ফিরে যাব না। এই বাংলার মানুষের, বাংলার মুসলমানের মুক্তির জন্য যা যা করা দরকার সেই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ।